এই আজ বাসের ভিতরে একটা মেয়ে নাকি তোমাকে থাপ্পড় মারছে, কি করছিলা? আর বললো না, আজকে বাসে একটা মেয়ে উঠছে টি শার্ট পরে, টি শার্টের উপর একটা বিড়ালের ছবি। টি শার্ট পরা মেয়ে দেখলে তো তোমার মাথা ঠিক থাকে না, কোন নজর দিছিলা তাই না? আরে না, আমি শুধু বিড়ালের ছবিটা দেখতেছিলাম। মেয়েটা বললো বিড়াল কোনোদিন দেখেন নাই। আমি বললাম বিড়াল দেখছি, কিন্তু দুধ পাহারা দিতেই প্রথম দেখলাম। কার সাথে কথা বলতেছো? দেখি ফোন দেখি। 24 ধারা অনুসারে কারোর ফোন চেক করলে জেল জরিমানা হইতে পারে, চেক করবা? আরে না, আমি তোমারে বিশ্বাস করি, কথা বলো। এই তোমার ফোনে মেসেজ দিছে কে? ফোন দেখাও। 24 ধারা অনুসারে। তোর ধারার গুষ্টি কি লাই, ফোন দে। স্যার আসবো? হ্যাঁ হ্যাঁ আসেন, বসেন। কি সমস্যা বলেন? মাথা ঘুরায়, বমি বমি ভাব। জিব্বাটা দেখি। ও তো খুশির সংবাদ, একটু বিশ্রামে থাকবেন, ভালো মন্দ খাবেন। কি বলেন? আমি অসুস্থ, আবার আপনি বলেন সুখ খুশি সংবাদ, মানে কি? আরে আপনি তো মা হতে চলেছেন। ও ডাক্তার, আমি তো ছেলে মানুষ। তাহলে মনে হচ্ছে চশমার পাওয়ারটা কমে গেছে, আর আপনার ছেলে না মেয়ে তাই বুঝতে পারিনি। ঘরে এসি আছে, ফ্যান আছে, তারপরে হাত পাখা কিনছো কি করতে? দুইটা কারণের জন্য কিনছি। গরমের দিনে কারেন্ট চলে গেলে এসি আর ফ্যান দিয়ে কি করবা? সত্যি তোমার মতো বউ পেয়ে আমি ধন্য। আর দ্বিতীয় কারণটা কি? দ্বিতীয় কারণটা হইলো বেহায়া জামাইরে পিঠা সোজা করার জন্য। পাগল নিয়ে গবেষণা করতেছি, আপনি পাগল চেনেন কিভাবে? রুগীকে প্রশ্ন করি, ওয়াশিং মেশিনের পানি বের করবেন কি দিয়ে, বালতি দিয়ে নাকি মগ দিয়ে? এটা তো পাগলও বলতে পারবে, বালতি দিয়ে পানি সরালে তাড়াতাড়ি হবে। সুস্থ মানুষ ওয়াশিং মেশিনের পাইপ দিয়ে পানি বের করবে। গবেষকের জন্য বেড খালি করেন। হ্যালো, কে বলছেন? আমাকে আপনি 5 লাখ টাকা দিবেন, না হলে আপনার গোপন তথ্য ফাঁস করে দিব। প্লিজ ভাই, এমন করবেন না। আমাকে বলুন কিসের গোপন তথ্য? গতকাল আপনি গোসল করার ভিডিও আমি ক্যামেরায় ধারণ করেছি। যদি টাকা না দেন তাহলে ভাইরাল করে দিব। ফোন রাখ, খারাপ চেতা। আমি গত 15 দিন যাবত গোসলই করি না, আমার বোকা বানা। তুমি আমার এই নতুন শার্ট ধুইছো কোন সাবান দিয়ে? শার্ট ছোট হয়ে গেল কেন? এরিয়ালার কাছ থেকে সাবান কিনছি, 5 খান সাবান 10 টাকা, সেই সাবান দিয়া। এখন এই শার্ট কি তোর বাইরে পরাবো না তোর বাপেরে পরাবো? কাউরে পরাতে হবে না, তুমি এক কাজ করো, ওই সাবান দিয়ে গোসল করে আসো, তাহলে ফিটিং হয়ে যাবে। हम इसका पति है, हमको सिर्फ फांसी का सजा चाहिए। নষ্ট মনে নষ্ট চোখে দেখি তোমাকে। লুচ্চামি করার জায়গা পাস না, তোর নামে আমি ইপটিজিং এর মামলা করব। এইগুলো কি বলেন ভাবি? আমি তো আমার মনের ভাব প্রকাশ করতেছি। পুলিশে যখন ল্যাংটা করে পিটাবে তখন মনের ভাব সব বের হয়ে যাবে। তোরে যদি সামনে পাইতাম তো চোখ দুইটা তুইলা লুডো খেলতাম। তুমি আমারে চেনো? না। আমি যশোর কোতোয়ালি থানা পুলিশ বলছি। আপনি আমারে চিনেন? না। আল্লাহ বাঁচাইছে। আমি এবার ভ্যালেন্টাইন ডে পাশের বাড়ির টুম্পা ভাবির সাথে করতে চাই, কিভাবে পটাবো বলেন তো? অরুণ ভাই, মেয়ে পটানোর একটাই ফর্মুলা, রোজ দিবেন, দেখবেন মেয়ে পটে যাবে। ভাবি রোজ তো দিতে পারবো না, সপ্তাহে 2 দিন দিলে হবে? সবসময় নোংরা চিন্তা ভাবনা, রোজ দিতে বলছি মানে গোলাপ দিতে বলছি। ভাবি একটা কথা কইতাম, রাগ করবেন না ভাই, কোন? আপনি যে সুন্দরী, আমার ভাই যে কালা, মাথা চুল নাইগা, আপনারা কিভাবে পড়াইলে রহস্যটা জানলাম না। কেন, আপনিও পটাইতে চান নাকি? রহস্যটা কইলে একটু চেষ্টা করতাম। আরে রহস্য টহস্য কিছু না, আপনার জমিটা আমার নামে লিখে দিলি তো পড়ে যায়। অরুণ ভাই, আপনার কাছে শক্ত মজবুত নরম কোনো দড়ি হবে? জি হবে। তার আগে বলেন দড়ি দিয়ে আপনি কি করবেন? এ জীবন রাখবো না, গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করব। সবই তো বুঝলাম, তার নরম দড়ি দিয়ে গলায় দড়ি দিবেন কেন? গলায় দড়ি বাঁধলে ব্যথা যাতে কম লাগে তার জন্য। আমার বউরে পাগলা কুত্তায় কামড়াইছিল, এখন কি অবস্থা তার? সরি অরুণ সাহেব, আপনি অনেক দেরি করে ফেলেছেন, তাই বাঁচাতে পারি নাই। একটা মাত্র ফুটফুটে বউ ছিল আমার, তাও কুত্তায় কামড়ায় মেরে ফেলাইলো। আরে অরুণ সাহেব, আপনার বউ মরে নাই তো, যে কুত্তা কামড়াইছে সেই কুত্তা মারা গেছে। একটা সত্যি কথা বলি, তোমাকে দেখলেই আমার দিনটা খারাপ যায়। মনে রেখো, একদিন পাগলের মতো হন্য হয়ে খুঁজবে তুমি আমাকে। তোমাকে আমার কেন খুঁজতে হবে? আমি কি তোমার প্রেমে পড়ছি নাকি? শুধু একবার 50,000 টাকা ধার তো দিয়ে দেখো। টুম্পা, এক গ্লাস পানি দাও তো। যতটুক সময় ঘরে থাকো শুধু হুকুম করো, এক গ্লাস পানি পর্যন্ত ঢাইলা খাইতে পারো না। তোমরা মেয়ে ছেলেরা যে বালের কাজ করো, সব কাজ আমি করতে পারি, এমন কোনো কাজ নাই যে আমি করতে পারি না। তাই নাকি? তাইলে একটা বাচ্চা পয়দা করে দেখাও তো। হ্যালো হ্যালো দোস্ত, আমার সর্বনাশ হয়ে গেছে। কি হয়েছে? আমার সব শেষ। আর কি হয়েছে বলবি তো? কথাটা শুনতে কিছু মনে করবি না তো?
আমার এত ভালো ঘুম ভাঙে কি তুই আমার সাথে মস্কারা করতেছস? কি বলবি তাড়াতাড়ি বল। না মানে আমার প্রিয় 150 টাকা দামের ঘড়িটা নষ্ট হয়ে গেছে, তাই টাইম জানার জন্য তোরে কল দিছি। এখন রাত কয়টা বাজে? তোরে সুমন ভাইয়ের জন্মদিন, তা কি গিফট দেবা? ভাবতেছি একটা বাটন ফোন গিফট করো, কিরকম হবে বলো তো? এগুলো কি বলো তুমি? আজকাল কেউ বাটন ফোন ব্যবহার করে? দিলে তুমি টাচ ফোন দেবা। আরে সুমন ভাইরে তো তুমি চেনো না, সে টাচ করে মজা পায় না, টিপে মজা পায়। আজকে 14ই ফেব্রুয়ারি ভালোবাসা দিবস, এইটা কি তুমি জানো না? শুধু আমি কেন, সারা পৃথিবীর মানুষ জানে আজকে ভালোবাসা দিবস। ভালোবাসার প্রতীক লাল গোলাপ, তুমি সাদা গোলাপ আনছো কেন? বিয়ের পর থেকে এ পর্যন্ত যে অশান্তি করছো, আমার আর ভালোবাসার দরকার নাই, আমার শান্তির দরকার। ভালোবাসার দরকার নেই ঠিক আছে, আগে বল এই শান্তি কিটা? हम इसका पति है, हमको सिर्फ फांसी का सजा चाहिए। রোজ ডেতে রোজ দিলেন, চকলেট ডেতে চকলেট দিলেন, টেডি ডেতে টেডি দিবেন না? ভাবি আমি সিদ্ধান্ত নিয়েছি, আমি আপনাকে একটা জীবন্ত টেডি উপহার দেবো। বলেন কি অরুণ ভাই, তাই নাকি? তা কখন দিবেন? আজকেই দেবো, কিন্তু ডেলিভারি হইতে কিন্তু 9 মাস সময় লাগবে। তুমি ভালো ইংলিশ বলতে পারো, আমারে একটু একটু করে ইংলিশ শিখাতে পারো না? তুমি আসলেই একটা মেন্টাল, আর মেন্টাল মানে ভালো মানুষ। এই অসময়ে কে ফোন দিছে? আমার বোন ফোন দিছে। দেখি আমি একটু কথা বলি। হ্যালো ছোট গিন্নি, জানো তোমার বোন না একটা মেন্টাল, তুমিও মেন্টাল, তোমার বাবা মা বড় মেন্টাল। আপনি নাকি 21-এ বই মেলায় গেছিলেন, তা কি কি বই কিনলেন? আমি বই কিনে আনি নাই, আমি ভালো বাঁশি বাজাতে পারি, বাঁশি কিনে আনছি। বলেন কি, আপনি বাঁশিও বাজাতে পারেন? কই দেখি একটু শোনান তো। দেখেন, বাঁশি শুনে আবার পাগল হয়েন না, অনেক মেয়ে কিন্তু পাগল হয়ে গেছে। শুনলাম আপনি নাকি সুযোগ পাইলেই ভাইয়ের পকেটের টাকা চুরি করেন। ওটাকে চুরি বলে না, নিজেকে আত্মনির্ভরশীল করা বলে। ভাই তো পুলিশের চাকরি করে, তা কখনো ধরা ঠরা খান নাই? কতবার ধরা খাইছি, 100 টাকা ঘুষ দিয়ে মামলা ওখানেই রফা দফা করছি। আসসালামু আলাইকুম ম্যাডাম, আমার চেকটা কি ক্লিয়ার করে দিবেন? চেক দেওয়ার সাথে সাথে তো ক্লিয়ার করা যায় না, 2-1 দিন সময় লাগবে। এত সময় লাগবে কেন? আমি তো পাশের ব্যাংকের চেক দিছি। ধরেন দুর্ঘটনায় আপনার মৃত্যু কবরস্থানের সামনে হলো, এখন আপনার লাশ কি আগে বাসায় নিবে নাকি ওখানেই দাফন করবে? তুমি কি তোমার বন্ধু সাইফুল ভাইরে কিছু কইছো? কেন কি সে? আগে আমার দেখলে হাসি টাসি দিত, আজকে তো আমার দেখে হাসি দিল না, দৌড়ায় পালাইলো। আরে বেশি কিছু বলি নাই, খালি বলছি যে দোস্ত তুই কি তোর ভাবি যদি হাসি দেস? কয় হ। সাবধান, হাসি টাসিও দিস না, কাছেও দিস না, তোর ভাবির লাগে পিতনি আছে তোর গার মধ্যে। কি আমার লাই পিটনি আছে? এখন তোমার গার মটকাম। তোমার এত খুশি খুশি লাগতেছে, কাহিনী কি? কাহিনী তেমন কিছু না, ভাবতেছি আমি আর একটা বিয়ে করব। বিয়ে করা তো ফরজ, আর ফরজ কাজে আমি বাধা দেই না। সত্যি বলতিছো? তাইলে আমি একটা বিধবা বিয়ে করে সবের কাজ করব। কুমারী মেয়ে বিয়ে করো, 2 দিন পরে তো এমনিই বিধবা হবে। চলে গেল, কিছুই তো দিলা না। ভ্যালেন্টাইন ডে তে কি দিবা? দেখো, এইসব ভ্যালেন্টাইন ডে এগুলো বিয়ের আগের ঝামেলা ছিল, এখন ঝামেলা করবে না। হ্যালো মা, তুমি তো বলছিলা বিয়ের পরে জামাই সাথে ভ্যালেন্টাইন ডে পালন করতে, এখন তোমার জামাই বলে ওটা নাকি বিয়ের আগের ঝামেলা ছিল। আপনার চাচাতো ভাই নাকি ভার্সিটিতে পড়ে, তা তার মুখ এত খারাপ কেন? বলেন কি ভাবি, ও তো খুবই ভদ্র একটা ছেলে, কি করছে বলেন তো? আমি জিজ্ঞাসা করছি কোথায় যাচ্ছ, ও বলছে বালছিড়িতে যাচ্ছি। আরে ভাবি, ও তো একটু তোতলা, ওটা বালসিরিতে হবে না, ওটা ভার্সিটিতে হবে। এই যে শুনছেন? জি ভাইয়া, কিছু বলবেন আপনি? আমি আপনার রূপের আগুনে জ্বলে পুড়ে ছাই হতে চাই। ও মাই গড, তাই নাকি? 100%। তাহলে ছাই হয়ে যান, সেই ছাই দিয়ে আমি থালা বাসন মাজবো। আচ্ছা ঠিক আছে। बाय बाय, टाटा, गुड बाय।